বৈষ্ণব ব্রাহ্মণ অপেক্ষা উৎকৃষ্ট। 12-7-75। তো প্রভুপাদ বলছেন বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণ অপেক্ষা উৎকৃষ্ট। ব্রাহ্মণ থেকে বৈষ্ণব শ্রেষ্ঠ। কেন? কে বলতে পারেন ব্রাহ্মণ থেকে বৈষ্ণব শ্রেষ্ঠ কেন? কারো জানা আছে কেন বৈষ্ণব শ্রেষ্ঠ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলেন প্রভু না। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। প্রভু প্রণাম। আমি এমনি শুনছিলাম যে ব্রাহ্মণের হচ্ছে 9টি গুণ আর বৈষ্ণবের হচ্ছে 26টি গুণ। এই ভেরি গুড। জন্য এই জন্য শ্রেষ্ঠ বৈষ্ণব ব্রাহ্মণ থেকে। ওকে, থ্যাংক ইউ মাতাজি। তো ব্রাহ্মণের গুণ হচ্ছে 9খানা গুণ, আর বৈষ্ণবের হচ্ছে 26খানা গুণ। তো সেক্ষেত্রে বৈষ্ণব হচ্ছেন শ্রেষ্ঠ। তথাপিও আমরা বৈষ্ণবের যে 26টা গুণ সেটা অর্জন তো দূরের কথা, ব্রাহ্মণের 9টা গুণ অর্জন করতে আমরা পারি না। অর্থাৎ 9টা গুণ ক্রস করে আরো 16টা গুণ, না 17টা গুণ লাভ করে বৈষ্ণব হওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে আমাদের কি এই 9খানা গুণ কি আছে? যেটা প্রপাত ক্লিয়ার বলছেন, ব্রাহ্মণ সুলভ জীবন মানেই পরিচ্ছন্নতা। ব্রাহ্মণ সুলভ জীবন মানে অন্তরে ও বাইরে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা কি শুধু ব্রাহ্মণের জন্য, না বৈষ্ণবদের জন্য? অবশ্যই প্রত্যেকেরই জন্য এটা, ব্রাহ্মণ বৈষ্ণব প্রত্যেকেরই। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে অন্তরে ও বাইরে কি রাখতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অন্তরে বাইরে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো? তো অন্তরে পরিষ্কার রাখতে গেলে, অর্থাৎ শুদ্ধতা রাখতে গেলে তার একমাত্র উপায় শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে আমাদের অন্তরের শুদ্ধতা আমরা বজায় রাখতে পারবো। এর বাহ্যিক শুদ্ধতা, বাইরের শুদ্ধতা কিভাবে রাখবো? না, বাইরের শুদ্ধতা হচ্ছে দিনে 3বার স্নান করা কর্তব্য আমাদের। বাহ্যিক যদি শুদ্ধতা রাখতে চাই 3বার স্নান করতে হবে। আর অন্তরের শুদ্ধতা রাখতে গেলে শ্রবণ এবং কীর্তন, এই দুটো মাধ্যমে আমরা অন্তরের শুদ্ধতা, আর স্নানের মাধ্যমে বাহ্যিক শুদ্ধতা আমরা বজায় রাখতে পারি। বাহ্যিক শুদ্ধতার ক্ষেত্রে স্নান যদি 3বার সম্ভব না হয়, কমসে কম 2বার স্নান করা কর্তব্য। তাও যদি 2বার যদি নাও হয় কোনো কারণে, একবারের কম যেন না হয়। আর প্রত্যেকেরই এই জিনিসটা মাথায় রাখতে হবে, পায়খানা করলে স্নান করতে হবে, এটা বাধ্যতামূলক। কেননা ব্রাহ্মণের গুণাবলী সম্পর্কে গীতায় 18 অধ্যায় 42 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, সম, দম, তপ, শৌচ, কান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য, এই কয়েকটি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। লক্ষ্য রাখবে এই সমস্ত নির্দেশ যাতে সুন্দরভাবে পালিত হয়। তো
তো এইখানে যে আমরা দেখলাম নখানা গুণের কথা বলেছি। ব্রাহ্মণের 9খানা গুণ। এই ব্রাহ্মণের 9খানা গুণ যে পড়লাম, এই 9খানা গুণ আমাদের প্রত্যেকেরই, প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা ভক্তেরই মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। তো আমি এই 9টা যে ব্রাহ্মণের গুণাবলী, অ্যাকচুয়ালি এটা ব্রাহ্মণের গুণাবলী বললে ভুল হবে, এটা প্রত্যেকেরই গুণাবলী হওয়া উচিত। শুধু কি ব্রাহ্মণ না, প্রত্যেকেরই এই গুণাবলীগুলি থাকতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। তো সেজন্য আমি একটা একটা বিষয় একটু আলোচনা করছি। সম, আমি একটু আগে বললাম সম। সম মানে কি? অন্তরিন্দ্রিয়ের সংযম করা। দম, দম মানে হচ্ছে বাইরের ইন্দ্রিয় সংযম করা। তো অন্তরিন্দ্রিয় যদি আমরা সংযম করতে চাই, কি দিয়ে? শ্রবণ এবং কীর্তন দিয়ে। দম, বাইরের ইন্দ্রিয় যদি সংযম করতে চাই, স্নানের মাধ্যমে আমরা কি করতে পারি? বাহিরের ইন্দ্রিয়কে সংযম করতে পারি। সম, দম, তপ। তপ মানে কি? তপস্যা করা। তপস্যা শব্দের অর্থ কি? তপস্যা শব্দের অর্থ হচ্ছে জেনে বুঝে স্বেচ্ছায় যিনি কষ্টকে স্বীকার করেন, সেটা হচ্ছে তপস্যা। কি বললাম? জেনে বুঝে স্বেচ্ছায় যিনি কষ্টকে স্বীকার করেন, তাকে বলা হয় তপস্যা। যেমন আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে মঙ্গলারতি করা, বিশেষ করে শীতকালে আমাদের জন্য খুবই কষ্টকর। তো খুবই কষ্টকর হওয়া সত্ত্বেও আমাদের ভোরে উঠতে হয়, মঙ্গলারতি করতে হয়। এই যে স্বেচ্ছায় যে কষ্টটা আমরা স্বীকার করছি, এটাকে বলা হচ্ছে তপস্যা। এই তপস্যা ক্রমান্বয়ে আমাদের চলতে থাকে। মঙ্গলারতি, মঙ্গলারতির পরে জপ, যে করে না জপ করতে, কিছু করার নেই। গুরুদেবকে কথা দিয়েছি, জপ করতে হবে। আর জপ করতে বসলেই নিদ্রা দেবী আমাদের মাথার উপরে চেপে বসে, ঘুম আসে, তারপরও কিছু করার নেই। হেঁটে পাইচারি করে আমাদেরকে জব কমপ্লিট করতে হয়। এটা হচ্ছে তপস্যা। মাইয়া আমাদের করতে দিচ্ছে না, তথাপিও জোর করে আমাদেরকে করতে হচ্ছে। তারপর আমাদের দর্শনার্থী, গুরু পূজা, ভাগবত পাঠ, এই ক্রমান্বয়ে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেটা হচ্ছে আমাদের তপস্যার একটা কেন্দ্রবিন্দু। ওই জন্য তপস্যা আমাদেরকে করতে হয়। তাহলে সম, দম, তপ। তপ মানে কি? তপস্যা। তারপর কি? শৌচ, যে আমাদের প্রত্যেকেই শৌচ, সুচিতা, সুচিতা বজায় রাখতে হয়। যেমনটা আমরা একটু আগে বললাম, স্নান করা। আমরা বাথরুম গেলে, পায়খানায় গেলে স্নান করা, এটা হচ্ছে সুচিতা। তারপর ভগবানের ভোগ জোগাড় রান্না করতে যাব, শুদ্ধতার সহিত রান্না করা। ভগবানকে যখন ভোগ নিবেদন করতে যাব, তখন শুদ্ধ কাপড় পরে ভগবানকে ভোগ নিবেদন করা।
এই যে সূচিটা, এটা হচ্ছে একদম বৈষ্ণবের বা ব্রাহ্মণের গুরুত্বপূর্ণ গুণাবলী। সম, দম, তপ, শৌচ, শান্তি, অর্থাৎ আমাদের ক্ষমা ক্ষমা করা শিখতে হবে। প্রত্যেকটা ভক্তের উচিত, যদি আমাদের অধস্তন যারা রয়েছে তারা যদি কোনো ভুল করে থাকে, তাদেরকে ক্ষমা করে দিয়া, আর আমি যদি কোনো ভুল করে থাকি, যার কাছে আমি ভুল করেছি তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। দুটোই আমাদের দরকার, ক্ষমা চাওয়া আর ক্ষমা করা। এই দুটো গুণ অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে। তারপর সরলতা। সরলতার বিপরীত কি? সরলতার বিপরীত হচ্ছে কপটতা। যে আমরা হয় কঠোরভাবে আমরা কথা বলি, কঠোরভাবে জীবনযাপন করি। আরেকটা হচ্ছে কি, সরলভাবে জীবনযাপন করা, নিজেকে সবসময় সরল ভাবা। সেজন্য সরলতা, একজন ভক্তের জীবনে সরলতা খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য প্রভুপাদ কি বললেন? সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। আমাদের জীবন হবে সহজ সরল, চিন্তা ভাবনা হবে অনেক উন্নত। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। শান্তি মানে কি? ক্ষমা করে যা। আর্জবম মানে হচ্ছে সরলতা। জ্ঞান, জ্ঞান হচ্ছে কি? শাস্ত্র জ্ঞান। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন কোথা থেকে করবো? স্কুলে গেলে যেরকম আমরা জ্ঞান লাভ করতে পারি, সেরকম কোনো প্রতিষ্ঠানের সাথে, কোনো সংস্থার সাথে, কোনো মন্দিরের সাথে যখন আমরা যুক্ত থাকব, তখনই আমরা জ্ঞান লাভ করতে পারবো। কোনো ক্লাস যখন আমরা কন্টিনিউ করব, তখনই আমরা জ্ঞান লাভ করতে পারবো। গ্রন্থ অধ্যয়ন করতে হবে, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই সমস্ত গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা কি করতে পারবো? জ্ঞান লাভ করতে পারবো। জ্ঞান তো লাভ করলাম, বিজ্ঞান, এই জ্ঞান লাভ করে ওটাকে আমাকে প্র্যাকটিক্যাল উপলব্ধি করতে হবে। উপলব্ধিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেমনটা আমি বইতে পড়লাম, চাল ডাল সবজি এসব দিয়ে যখন রান্না করা হয়, এটার নাম হবে কি? খিচুড়ি। কিন্তু খিচুড়িতে বইতে পারলাম, আদৌ কি এর নাম খিচুড়ি হয়? সেটা প্র্যাকটিক্যাল যখন আমি চাল ডাল সবজি দিয়ে রান্না করে যখন দেখবো, প্র্যাকটিক্যাল যখন হবে, খিচুড়ি খেয়ে দেখবো, হ্যাঁ হেভি টেস্ট, তখনই আমি বলতে পারবো যে কি, এটার নামই হচ্ছে খিচুড়ি। তো যেটা আমরা পড়বো, সেটা যখন আমরা জীবনে প্রয়োগ করব, তখন সেটাকে বলা হয় বিজ্ঞান। তারপর আস্তিকম। আস্তিকমটা হচ্ছে প্রত্যেকটা ভক্তের মধ্যে অটোমেটিক্যালি থাকে, অর্থাৎ ধর্মপরায়ণ। আস্তিকের বিপরীত কি? নাস্তিক। যিনি ধর্মকে বিশ্বাস করে না, তিনি হচ্ছে নাস্তিক। আর যিনি ধর্মকে বিশ্বাস করেন, তিনি হচ্ছেন আস্তিক। আস্তিকম, যে আমাদের ভগবানের প্রতি বিশ্বাস পূর্ণরূপে রাখতে হবে। যদি পূর্ণরূপে যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমরা এই আস্তিকম কতটা আমরা উপলব্ধি করতে পারবো। তো সেজন্য এই ব্রাহ্মণের 9খানা গুণ আমরা জানলাম। এবার ক্রমান্বয়ে আমরা আরো গুণ জানতে পারবো। বৈষ্ণবের 26টা গুণ আমরা ক্রমান্বয়ে জানতে পারবো। তো এখন আমরা বৈষ্ণব সদাচারের যে পড়ছিলাম, শিল প্রভুপাদের উদ্ধৃতি, সবাই বইতে দেখুন, 11 পৃষ্ঠা খুলুন আপনাদের। এবার
প্রভুপাদ বলছেন, জাগতিক লোকের সঙ্গে না মেশা, জাগতিক লোকের সাথে মেলামেশা করতে না করছে প্রভুপাদ। কেন? রামেশ্বর রামেশ্বর বলছেন, ওরা দোষারোপ করে আমরা ভক্তদের নাকি পার্থিব সবকিছু থেকে আলাদা করে রাখি। ওরা तो দোষ वो मैं उधर ही क्लास দিচ্ছি। ওরা দোষারোপ করে আমরা ভক্তদের নাকি পার্থিব হরিবল সাউন্ড অফ। আলাদা করে রাখি। প্রভুপাদ, হ্যাঁ। কে সাউন্ড অন করছে? তো রামেশ্বর বলছে ওরা দোষারোপ করে আমরা ভক্তদের নাকি পার্থিব সব কিছু থেকে আলাদা করে রাখি। তো রামেশ্বরের কথা শুনে প্রভুপাদ বলছে, হ্যাঁ, আমরা তোমাদের সঙ্গে মিশতে ঘৃণা করি। কোনো ভদ্রলোক কোনো ভবগুরুর সঙ্গে মিশতে চায় না। কাকেরা রাজহাঁসের সঙ্গে ঘোরে না, সাদা রাজহাঁসেরাও তেমনি কাকেদের সঙ্গে থাকতে ভালোবাসে না, সেটা স্বাভাবিক। চোরে চোরে মাস্তুতো ভাই। প্রভুপাদ আমাদের বোঝাচ্ছেন, কখনো রাজহংস কখনো কাকের সঙ্গে থাকতে চায় না, আর কাকেরও কখনো রাজহংসের সঙ্গে থাকতে চায় না। কেননা এই জগতে যারা ভবঘুরে তাদের সঙ্গ কেউ করতে চায় না। তো ওই জন্য আমাদের রাজহংসের মতো হতে হবে। রাজহংস এমনই, তিনি দুধ আর জল যখন মিশ্রণ করে দেয়া হয়, উনি কি করেন, জল আর দুধ থেকে দুধটাকে পুরো আলাদা করতে পারেন। এটাই হচ্ছে রাজহংসের গুণ। তো আমাদেরও সেম। এই জগৎটা হচ্ছে দোষে ভরা। এখান থেকে যদি গুণগুলি আমরা নিতে পারি, যদি গুণ আমরা নিতে পারি, তাহলে কি হবে না, আমাদের জীবনটা সার্থক হবে। গুণ নিতে পারবো। যদি আমরা গুণগুলো নিতে না পারি, তাহলে কিরকম দশা হবে? আমরা কাকেদের মতো হয়ে যাবো। না, কাকের মনোভাব হচ্ছে কি, কাক কি করতে ভালোবাসে? কাক কাক নোংরা ঘাটতে ভালোবাসে। তো কাকেদের মতো দশা আমাদের হয়ে যাবে। ওই জন্য আমাদের রাজংশের মতো হওয়া উচিত থেকে। ওকে, তারপর প্রভুপাদ বলছে চরণ নিয়ে, বলছে চরণ, চরণ দিয়ে কাউকে স্পর্শ করা বা কারোর সামনে চরণ বের করা উচিত নয়, অপরাধ। তো আমরা যখন বসি তখন একদম হাত পা সরিয়ে বসি না, এই চরণ যেন কেউ দেখতে না পায়, আর কারো গায়ে যেন স্পর্শ না হয়, সেজন্য আমাদেরকে এমন ভাবে বসতে হবে যেন চরণ ঢাকা থাকে। চরণ শুধু কি করার জন্য? চরণ শুধু মেজে স্পর্শ করবে, শূন্যতায় ঢাকা থাকবে। হাঁটার সময় শুধু মেজের মধ্যে চরণটা থাকবে, আর বাকি সময় কি থাকবে? ঢাকা থাকবে। আমরা যেন কারো গায়ে চরণ স্পর্শ না করি বা ডিঙিয়ে না যাই। আমরা যেন কোনো অবস্থাতে কি না করি, কারো গায়ে যেন পা না লাগে, আর ডিঙিয়ে যেন কাউকে না যায়। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা ভক্তদের। আমরা হাঁটার সময় দেখি না, লাথি মেরে টেরে চলে যায়, কিন্তু না, এরকম যেন না হয়। জোরে দরজার শব্দ করা, জোরে দরজায় শব্দ করা যদিও মনে হয় ছোটখাটো ভুল, ছিল প্রভুপাদ তাতে ভীষণ বিরক্ত হতেন।
অনেক সময় দরজা বন্ধ করতে ধুম করে দরজা টেনে দিয়ে চলে যায়, জোরে যে আওয়াজটা হয় আমরা হয়তো মনে করি না কিছুই না, কিন্তু প্রবাদ বলছে না, ছোটখাটো ভুল না, এটা অনেক বড় ভুল। শিলা প্রভুপাদ ভীষণ বিরক্ত হতেন। প্রভুপাদ বলছেন হয় তারা বেপরোয়া, নয়তো অপব্যবহার পরায়ণ। শিলা প্রভুপাদ বলেছিলেন শব্দটা তার হৃদয় ফাটিয়ে দিয়েছে। একসময় ছিল প্রভুপাদ তার কক্ষ থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলছিলেন, দরজায় এত জোরে শব্দ করছে, এটা কে? এই বাড়িটা কোথা থেকে এসেছে? কেউ জানে না, ভেবে নিচ্ছে এগুলি এমনি ছিল, কেউ পরোয়া করে না। তো প্রভুপাদ খুব রেগে যেতেন যদি কেউ দরজা যদি জোরে ধাক্কা দিত। এই জন্য আমাদেরও এই বিষয়গুলো খুব সতর্ক থাকা উচিত। অনেক সময় আমাদের ঘরে হয়তো কেউ ঘুমাচ্ছে, আমরা ঘরে ঝট ঝট ঝড়াক ঝড়াক এরকম দুম এরকম করতে থাকি। এতে কি হয়, যিনি ঘুমাচ্ছে তার হয়তো ঘুমে ডিস্টার্ব হয়। অনেক সময় রাত্রিবেলায় যখন আমরা ঘরের মধ্যে থাকি, একটা যারা বয়স্ক হয়ে তারা ঘুমাচ্ছে বা বাচ্চারা ঘুমাচ্ছে, ধুমধাম আওয়াজ যেন আমরা না করি। এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব দেওয়া উচিত। চুরি করা, হীরা চোর ইয়া হীরা চোর, চোর তো চোরই হ্যাঁ, যে চুরি করে সেই চোর। তা আপনি হীরা চুরি করুন আর ক্ষীরা চুরি করুন, ক্ষীরা হচ্ছে 1 টাকা দাম, হীরা হচ্ছে লাখ টাকা দাম। 1 টাকার ক্ষীরা চুরি করলেও চোর, আর লাখ টাকার হীরা চুরি করলেও চোর। সত্য চোরই হ্যাঁ, যে চুরি করে সেই চোর। ওই জন্য আমাদের কোনো অবস্থাতে যেন আমরা চুরি না করি। তো এখানে আমাদের বক্তাদের একটা বিষয় আমাদেরকে বলতে হয়। অনেক সময় আমরা কি করি, আরেকজনের বাগান থেকে ফুল চুরি করে নিয়ে আসি। আমরা বলি না, আমি তো ভগবানের জন্য করছি, আমার জন্য তৈরি করছি না। ভগবানের জন্য করলেও সত্য চোরই হ্যাঁ। আপনি ফুল চুরি করুন আর হীরা চুরি করুন, যাই চুরি করুন না কেন, চোর। ওই জন্য প্রবাদের সত্য চোরই হ্যাঁ। তো কোনো অবস্থাতে যেন আমরা কারো গাছ থেকে যেন ফুল চুরি না করি। আমাদের ভক্তদের একটা অভ্যাস খারাপ আছে, রাস্তা দিয়ে হাঁটছে, খুব ফুল সুন্দর চুরি ফুল করে। দেখেছে রাস্তায়, কেউ না দেখে টুক করে ছিঁড়ে নিয়ে চলে আসে। তো আমরা যেন এরকম যেন না করি, ঠিক আছে? যদি একদিন দেখতে পারে আপনি ইসকনের ভক্ত, ইসকনের 14 গোষ্ঠীকে উদ্ধার করে দেবে, ও তোমাদেরকে এগুলি শিখায়, আরেকজনের বাগান থেকে ফুল চুরি করা, এগুলি শিখিয়েছে, এগুলি তোমাদেরকে আলাদাভাবে শিখায় না, আরেকজনের গাছে হাত দিতে নেই। যেমন পেয়ারা গাছ, যদি কারোর গাছে যদি পেয়ারা ধরে, ও কি সুন্দর পেয়ারা, একটু দেখি, এই ফেরেই একদম খাওয়া শুরু করবে। উচিত নাই। আমরা যেন কোনো অবস্থাতে যেন এসব কিছু না করি, যেন সমালোচনার পাত্র হতে হয়, যেন আমার কারণে যেন ইসকনকে দুটো গালি শুনতে হয়, আমার কারণে যেন আমার পরিবারকে গালি শুনতে হয়। এই জিনিসগুলো আমাদেরকে একটু সাবধান থাকতে হবে চুরি করার বিষয়ে। তো আমাদের প্রত্যেকেরই এটা মাথায় রাখা উচিত। কেউ হয়তো জল চুরি করছে, আরেকজনের থেকে একজন জল চুরি করে নিয়ে আসে, কেউ হয়তো খাবার চুরি করছে। হ্যাঁ, তো আমরা তো সুযোগ পেলে একটা চুরি করার অভ্যাস আছে। হয়তো সোনা চুরি করছি না, হীরা চুরি করছি না, ছোটখাটো চুরি করি। প্রবাদ বলছে না, চোর তো সত্য চোরই হ্যাঁ। ওই জন্য আমাদের এটা মনে রাখতে হবে। হ্যাঁ, কোনো কিছু যেন আমরা কারো কাছ থেকে না বলে না নিই। অ্যাকচুয়ালি সোর্স শব্দের অর্থ কি? সোর্স শব্দের অর্থ হচ্ছে কাউকে না বলে কিছু নেওয়াটাকে বলা হয় চুরি করা। না আমরা বলি দূর কি আর হবে, নিলাম আর কি, এতে কি মনে করবে। আরে বাবা, কিছু মনে করবে না, ঠিক আছে, যেদিন মনে করবে সেদিন তো একদম কপাল পুরো ঘুরে যাবে। হ্যাঁ, একবার একটা মাতাজি ওনার প্রভুর পকেট থেকে 10 টাকা করে ডেলি চুরি করে।
আবার পকেট থেকে চুরি করা, হ্যাঁ, চুরি করে করে রেখে দেয়। প্রভুর তো খবরই থাকে না, 10 টাকা চুরি তো এটা আর এত মনে থাকে না। একদিন পকেটের মধ্যে ছিল মনে হয় 50 টাকা। বেশি টাকা থেকে চুরি করলে ধরা পড়ে না, কম টাকা থেকে চুরি করলে তো ধরা পড়বে না। তো 10 টাকা ওখান থেকে প্রতিদিন দিলাম সরাই, 10 টাকা সরিয়ে নিয়েছি। প্রভু বলছে কি ব্যাপার, আমার তো 50 টাকা ছিল, 5টা 10 টাকার নোট ছিল, একটা কোথায় গেল? তখন জিজ্ঞেস করলাম, আমার এখানে 5টা 10 টাকা ছিল, একটা পাচ্ছি না, কোথায় গেল? মাতাজিতে একদম সবে মাত্র ঘরে ঢুকেছে। কি হয়েছে আমি তো জানি না। হ্যাঁ, কি হয়েছে? 10 টাকা কি আমি চুরি করতে পারি নাকি? হ্যাঁ, সোরের মায়ে বড় বড় শুরু করেছে। এবার প্রভু বলছে ঘরেতে কেউ ছিল না, তুমি ছাড়া আর কে করবে? এবার তো মাতাজি ব্যাঁ করে কান্নাকাটি শুরু হয়েছে, হ্যাঁ তুমি আমাকে চোর মনে হয় নাকি, মনে হয় নাকি? এবার তো প্রভু 100% একদম শিওর হয়েছে এই চুরি করেছে। তো বলছে তুমি চুরি করেছো? তুমি কি করে বলছো আমি চুরি করেছি? না, আমি তো সবে মাত্র একটুখানি বললাম যে আমার 10টা টাকা পাওয়া যাচ্ছে না, তুমি তো এমন ভাবে শুরু করেছো যে আমি তোমাকেই চোর বলেছি, তার মানে তুমি সত্যি সত্যি শুরু করেছো। এইবার তো দুজনের মধ্যে কি ঝগড়া। এতদিন প্রভু জানতো না 10 টাকা চুরি করে, আজকে তো এমন ঝগড়ার মধ্যে মাতাজি টুস করে বলে দিল, আমি আর জীবনে তোমার পকেট থেকে টাকা নেবো না। এই তার মানে তুমি আমার থেকে টাকা নিতে? এবার নিজের কথা নিজে ধরা পড়ে গেছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, চুরি তো চুরি, এখন প্রভু বলছে তার মানে প্রতিদিন তুমি আমার থেকে চুরি করো। তো ওই জন্য এমন কিছু করা উচিত নয়। আমাদের দৃষ্টিতে হয়তো সামান্য ব্যাপার, কি হবে 10 টাকা চুরি করলাম, চুরি বলি না, ভালোবেসে 10 টাকা নিলাম, ওটাকে আমরা চুরি বলি না, ভালোবেসে নিয়েছি বলে। কিন্তু না জানিয়ে নেওয়াটাই ভালোবাসে নেওয়া বলে না, চুরি বলে। তো ওই জন্য চোর, প্রভুপাদ বলে, চোর তো চোর হ্যাঁ। তো ভক্তদের জন্য বিশেষ সাবধান, কি ফুল চোর, ভক্তরা ফুল চুরি করে ভগবানের জন্য, মানে ফুল যেন আমরা চুরি না করি, কারণ এই অভ্যাসটা আমাদের আছে, ভগবানের নাম দিয়ে ফুল চুরি করা। তো ভুল করে যেন আমরা বলে নেব, ঠিক আছে? ওকে, আরো সংযোজন, ভক্তের ক্রিয়াকলাপ। ভক্তের ক্রিয়াকলাপের মাধ্যমে তার চেতনার পরিচয় পাওয়া যায়। আপনি কিরকম কার্য করছেন তার উপরে নির্ভর করবে আপনার চেতনা, ঠিক আছে? ভক্তের আত্ম উপলব্ধির গভীরতা তার ক্রিয়াকলাপের মাধ্যমে বৈষ্ণব ব্যবহার রূপ অলংকারগুলি আপনা থেকে প্রকাশিত হয়। আমাদের সচেতন থাকা উচিত যে আমাদের প্রায় সব ব্যবহারই হয় ভক্তদের সঙ্গে আর নিরীহ জনসাধারণের সঙ্গে। ভক্ত জীবনে অপরাধই একমাত্র বড় বিঘ্ন। অপরাধ যাতে না হয় এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। তো ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সচেতন থাকা, কারণ আমাদের ভক্ত আর বাইরের লোকেদের সাথে আমাদের মেলামেশাটা বেশি। আর ভক্তদের সাথে যখন আমরা মিশি তখন আমাদের একটা জিনিস খুব বেশি হয়, সেটা হচ্ছে অপরাধ। তো সেজন্য অপরাধ থেকে মুক্ত হবার জন্য আমাদের সব সময় সতর্ক থাকা উচিত। যদি আমরা সতর্ক নাই থাকি তাহলে কি হবে না, যে কোনো মুহূর্তে আমরা বিপদের সম্মুখীন হতে পারি। তাতে আমাদের ব্যবহারে ধীর ভাব ও গম্ভীরতা আসবে, স্বাভাবিকভাবে আমরা বিনীত হব, সেদিন মহাপ্রভু খুশি হবেন, আর আমরা বড় কোনো বিঘ্ন ছাড়াই ভক্তিপথে অগ্রগতি লাভ করব। তো আমাদের ভক্তি জীবনে সবচাইতে বড় বাধা হচ্ছে কি, বৈষ্ণব অপরাধ। শিল প্রভুপাদের সুখ্যাতি নির্ভর করছে আমাদের ব্যবহারের উপর। তিনি কৃপা করে আমাদেরকে আমাদের অদ্বৈত দশা থেকে উদ্ধার করেছেন। তাকে তার জন্য কম বুদ্ধি সম্পন্ন ভারতীয়রা উপহাস করেছিল। ছিল প্রভুপাদের সুনাম বজায় রাখতে আমাদের ব্যবহার হওয়া উচিত উভয় আদর্শ স্থানীয়। তো সেজন্য আমাদের জীবনে সবসময় মনে রাখতে হবে
অপরাধ থেকে দূরে থাকা, বিশেষ করে বৈষ্ণব অপরাধ। তো আমরা এই ভক্তি জীবনে দুই রকমের বিপদ রয়েছে। মহাপ্রভু বলছেন এই দুই ধরনের বিপদ থেকে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে বলছেন। এক হচ্ছে বৈষ্ণব অপরাধ, দুই হচ্ছে ভুক্তি মুক্তি নিষিদ্ধাচার, লাভ পূজা প্রতিষ্ঠা। এই দুটো জিনিস থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে, না হলে আমরা এই ভক্তি জীবন থেকে অনেক দূরে সরে যেতে পারি। ওই জন্য বৈষ্ণব সহস্রে বারবার করে বলছেন, বৈষ্ণব অপরাধের কথা বলছেন। তো আমি মহাপ্রভু আরেকটা কথা বলেছেন, দুটো অর্থাৎ দুই ধরনের বিপদ থেকে আমাদেরকে সতর্ক হতে বলেছেন। আমাদের ভক্তি জীবনে দুই রকম বিপদ হয়, একটা বৈষ্ণব অপরাধের ফলে হয়, আর একটা ভুক্তি মুক্তি নিষিদ্ধাচার, লাভ পূজা প্রতিষ্ঠা। এই এগুলিকে বলে উপশাখা। এগুলি আমাদেরকে লাভ পূজা প্রতিষ্ঠার জন্য আমরা অনেক সময় ভক্তি জীবন থেকে অনেক দূরে সরে যাই। আমাকে কেন সুরেশ্বর মাধব প্রভু লিডার বানালো না? কেন আমি ডোনেশন দিয়েছি, আমার নাম কেন সুরেশ্বর মাধব প্রভু বলেনি? কে সাউন্ড অন করছে? আরে এই যে লাভ পূজা প্রতিষ্ঠা, আর অনেক সময় বলা হচ্ছে এটা করবেন না, এটা করবেন না। তা আমার কথাটা হয়তো পছন্দ হলো না, উনি না করা সত্ত্বেও আমি এটা করি। এই যে এগুলি এগুলি আমাদের ভক্তি জীবনকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেয়। ওই জন্য চৈতন্য চরিতামৃতের মধ্যে বলছে, মধ্যলীলা 19 নম্বর অধ্যায় 156 থেকে 160 নম্বর শ্লোক, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপারে বা সিন্ডে তার শুকি যায় পাতা। বুঝতে পারলেন? খুব গুরুত্বপূর্ণ শ্লোক, মন দিয়ে একটু শুনবেন, আমি কিছু জিজ্ঞেস করবো। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 19 নম্বর অধ্যায়, বুঝতে পারলেন? 156 থেকে 160 নম্বর শ্লোক। এই কয়টা শ্লোক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমাকে মনে করে দেবেন নেক্সট টাইম যখন আমি ক্লাস দেব, এই 156 থেকে 160 পর্যন্ত এটার উপর আমি ক্লাস দেব। কি বলছে? যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপারে বা সিন্ডে তার শুকি যায় পাতা। তার মানে কি? তার মানে হচ্ছে ভগবত ভক্তি যদি এই জড়জগতে ভক্তিলতার সেবা করার সময় কোন বৈষ্ণবের চরণে অপরাধ করেন, তাহলে ভক্তিলতার পাতা শুকিয়ে যায়। এই প্রকার বৈষ্ণব অপরাধকে মত্ত হস্তির আচরণের সঙ্গে তুলনা করা হয়েছে। বুঝতে পারলেন? তারপর বলা হচ্ছে, হাতে মালি যত্ন করি করে আবরণ,
অপরাধ হস্তির জৈসে না হয় উদ্গম, অর্থাৎ অপরাধ রূপ হস্তি যাতে প্রবেশ করতে না পারে, তাই মালি যত্ন সহকারে বক্তিলতার চারদিকে বেড়া দিয়ে দেন। আমরা যখন কোনো গাছ লাগাই, চারদিকে কি দিই? বেড়া দিয়ে দিই। আমাদের জন্য বৈশ্য অপরাধ যেন না আসতে পারে সেজন্য বেড়া দিতে হবে চারদিকে। ঠিক আছে? কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা, লতার সাথে অনেক সময় নিচে আরো কোনো কিছু উঠে না, ভুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধ আচার খুঁটিনাটি জীবহিংসন লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। তো আমাদের কি হয়, গাছ লাগালে যে আগাছা উঠে, ঠিক সেরকম আমাদেরও ভুক্তি মুক্তি সিদ্ধি বাসনা নিষিদ্ধাচার খুঁটিনাটি জীবহিংসা লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি এই ভক্তিলতার অঙ্গে উপশাখার মতো হয়। বুঝতে পারলেন? সে জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। তো ওই উপশাখা যে গাছগুলি থাকে, ওগুলো আলাদা একদম বাড়তে থাকে, মেইন গাছটা কি হয়ে যায়? বাড়তে পারে না। তো জল পেয়ে উপশাখাগুলি বাড়তে থাকে, এবং তার ফলে বক্তিলতা আর বাড়তে পারে না। বুঝতে পারলেন কি বলছে? ওই জন্য কি করতে হবে? প্রথমেই উপশাখার করইয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। ওই যে আগাছা যেগুলি উঠছে, ওগুলিকে যদি ছেদন করে দেওয়া হয়, তাহলে মূল শাখাটা, মূল গাছটা আস্তে আস্তে বাড়বে। বুঝতে পারলেন আমি কি বললাম? তো আপনারাও বাড়িতে পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। ওই যে মত্ত হাতি ঢুকে বাগান যাতে নষ্ট করে দেয় তার জন্য যে বেড়া দেওয়া কথা বললেন, তার পরের পয়েন্টটাই কি এটা, যে আগাছাগুলো তুলে ফেলে দেওয়া হয়? হ্যাঁ, ওর পরের তো পয়েন্টটা কি বললেন প্রভু? এর পরের পয়েন্ট ওই যে যেটা বললেন আর কি, যে এই মত্ত হাতি ঢুকে যাতে বাগান না নষ্ট করে সেজন্য বেড়া দেওয়া উচিত, তারপরেরটা কি বললেন? তারপরেরটা বললাম যে প্রথমে উপশাখার করইয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। 161 নম্বর শ্লোক। অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি কি করে? উপশাখাগুলিকে ছেদন করে দেবে, তাহলে ওগুলি ছেদন করলে আস্তে আস্তে মূল শাখাটা বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে ছেদন করবে কিভাবে, করার উপায়টা কি? বলছে আপনাকে প্রথমে বেড়া দিতে হবে। বেড়াটা কি দিয়ে দেবেন? বেড়া হচ্ছে, মহাপ্রভু বলছেন বেড়া মানে কি? ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম কীর্তন, গুরু কৃষ্ণের সেবা, এটা হচ্ছে ভক্তিলতার বেড়া, চারদিকে বেড়া। এগুলি হচ্ছে আমাকে রক্ষা করতে পারে, আমার ভক্তিলতাকে রক্ষা করতে পারে কে? আহ, সাধু সঙ্গে কৃষ্ণ নাম আর গুরু কৃষ্ণের সেবা। ওই জন্য মহাপ্রভু বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। প্রভু কহে কৃষ্ণ নাম বৈষ্ণব সেবন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তো আমাদের একটাই উপায় বেড়া দিতে গেলে, বেড়াটা কি? সাধু সঙ্গে কৃষ্ণ নাম, আর কি? বৈষ্ণব সেবন। এই দুটোই হচ্ছে কাজ, সাধু সঙ্গে কৃষ্ণ নাম আর বৈষ্ণব সেবন। এই দুটো যদি আমরা করি, তাহলে 100% আমরা কৃষ্ণের চরণ পাবো। কৃষ্ণ নাম করতে হবে কিভাবে? সাধু সঙ্গে। বলা যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিসে আর কোনো বস্তু না। ওকে? তো সেজন্য আমাদের ভক্তি জীবনকে যদি আমরা ধরে রাখতে চাই, তার একটাই উপায় প্রভুপাদ আমাদেরকে শিখালেন,
কি এই বক্তিলতা কে চারদিকে বেড়া দিয়ে সুরক্ষা রাখতে হবে। আর বেড়াটা কি? যে ভক্ত সঙ্গে অর্থাৎ সাধু সঙ্গে কৃষ্ণ নাম আর বৈষ্ণব সেবন। ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি একটু কাজ দেব। কাজটা হচ্ছে প্রত্যেককে একটা করে, মানে একটা কোয়েশ্চেন দেব। তো টাইম থাকবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে কোয়েশ্চেনের আনসার বের করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কারা কারা ক্লাসে ছিলেন সক্রিয়ভাবে, আর কারা কারা ক্লাসে ছিলেন নিষ্ক্রিয়ভাবে, সেটা আমি একটু আগে পরীক্ষা করে দেখতে চাই। পরীক্ষাটা হচ্ছে আপনারা হ্যান্ড রাইজ করবেন যে প্রভু আমি ক্লাসের মধ্যে সক্রিয়ভাবে ছিলাম, অর্থাৎ আমি ক্লাসটা ভালো মতো শুনেছি, তাহলেই আমি আপনাকে কোয়েশ্চেন দেব। আপনি কোয়েশ্চেন বের করতে হবে এক্ষুনি, কোনো হোমওয়ার্ক নয়, ডাইরেক্ট ওয়ার্ক। ওকে, তো আপনাকে আমি এখনই কোয়েশ্চেন দেব, কোয়েশ্চেন আনসার বের করতে হবে। তো যারা যারা সক্রিয়ভাবে ক্লাসে ছিলেন তারা হ্যান্ড রাইজ করবেন, আর যারা ঘুমিয়ে ঘামিয়ে হাঁটা চলা নেড়ে ছেড়ে ধরে বসে ক্লাসে ছিলেন তাহলে আপনারা কোয়েশ্চেন দেব না। তো দয়া করে হ্যান্ড রাইজ করবেন, কারা কারা সক্রিয়ভাবে ক্লাসে ছিলেন তাদেরকে আমি কোয়েশ্চেন দেব। ওকে, তার মানে কি সবাই নিষ্ক্রিয় নাকি? হাত একটু উঠছে না। হাত তুলো। হ্যাঁ, রজবালা তুলো দেখি, রজবালা মেয়েদের হাত তুলবে নাকি জোর করে? না না, আমি আমি কয়েকজনকে দেখছি সিরিয়াস। নির্মলা মাতাজি, ব্রজবালা, রজবালা মাতাজি। তারপর হচ্ছে মানে একটা 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 ছাত্র যে কি নিয়মে বসতে হয় ক্লাসে, একদম পারফেক্ট অনুশীলন। তারপর তুলি ছিল, আবার মাঝখানে একটু করে ভিডিও অফ করছিল। আচ্ছা, চারুময় মাতাজিও ছিল। চারুময় মাতাজি একটু আহ কি সর্দি তো, তো তুলতে পারে। তুলে হাত তুলো। ওকে, ব্রজবালা মাতাজি আপনার কোয়েশ্চেন। যেন হয়েছে। আপনার কোয়েশ্চেন হচ্ছে ব্রাহ্মণের 9টা গুণের মধ্যে প্রথম দুটো গুণ সম আর দম, এই দুটো গুণের ব্যাখ্যা আপনি করবেন। ওকে, এটাই আপনার কোয়েশ্চেন। তুলি মাতাজি আপনার কোয়েশ্চেন হচ্ছে ব্রাহ্মণের তারপরে যে দুটো গুণ তপ শৌচ, এই দুটো গুণ আপনি ব্যাখ্যা করবেন। বাকিরা কি নিরাকার না সাকার? কিছুর মধ্যে নেই। তুলো। সুনির্মলা মাতাজি, সুনির্মলা মাতাজি আপনি সরলতা, জ্ঞান, এই খান্তি, কান্তি, সরলতা, জ্ঞান, এই তিনটা ব্যাখ্যা করবেন। ওকে, আর কেউ? এত ক্লাস দিতে দিতে সুদর্শননাথ প্রভু এদের কেমন বানিয়ে ফেলেছে, ওদের আর ক্লাসের প্রতি ইন্টারেস্ট নেই, চলে গেছে। ওকে, 3জন মাত্র পাওয়া গেল এই মাতাজি যারা আগে ক্লাস, মাতাজি কেন? এই মাতাজি যারা পারে। ক্লাস শুনেছে, ভেবে চিন্তে চারুময় হাত তুলছে। চারুময় মাতাজি শুনে নেই। আকি মাতাজি শ্রবণ আপনার করেছি, হচ্ছে তবে নোট করে নেই, এজন্য হাত বিজ্ঞান তুলতে ও একটু সমস্যা আস্তিক্য, হচ্ছে।
এই বিষয়ে আপনি বলবেন। ওকে, যাক, টেনে টুনে 4টে পাওয়া গেছে। হ্যাঁ, বিখ্যাত নাম কি, ফলে পরিচয়। গাছ যে লাগাচ্ছি ঠিকই, বেড়া না দেওয়ার ফলে গাছের যে পাতা সব খেয়ে নিচ্ছে, তার একটা প্রমাণ, বুঝতে পারছো? ক্লাসে আসে ঠিকই, কিন্তু কি অবস্থায় আছে সেটা হচ্ছে মুখ্য বিষয়। ওকে, 4জন। আর মাধবী কেউ? শ্যাম্পু মাথায় দিচ্ছিল তো, মাধবী শ্যাম্পু ও ওরা ভয় পেয়ে যাচ্ছে নাকি কোনো? কেন ভয় পাবে? আমি তো জানি বলা না। হচ্ছে না যুদ্ধে যাও ঢাল তলোয়ার নিয়ে, কেন ভয় পাবে? মাধবী শ্যাম্পু ছিল, পল্লবী ছিল, ক্লাস যদি অর্পিতা শুনে ছিল। থাকে আরাম আনসার দিতে পারবে, কোনো কষ্ট নেই। তোমরা হাত তুলো। হুম, আর কেউ? ওকে, হয়ে গেছে আপনাদের? যাদের হয়ে গেছে আপনারা বলতে পারেন কি কি পেলেন। দুটো তো পয়েন্ট দিলাম, এতক্ষণ লাগে দুটো পয়েন্ট? আমি তো already প্রথমে বলে দিয়েছি। বৈষ্ণবের 26টা গুণ তো অনেক দূরে, এই 9টা গুণের মধ্যে আমরা যদি পড়ে যাই তাহলে কি হবে? রজবালা মাতাজি বলেন, হলো লেখা? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু আমি অল্প করে লিখছি, বেশি লিখতে পারি নাই। প্রভু সম মানে হচ্ছে অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা। আর আম, সময় সম হচ্ছে অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা কিভাবে পরিষ্কার করব? শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে। তারপর এই শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের আহ, যে সম ওটা সুচিতা হয়। এতটুকু লিখতে। আর দম হচ্ছে, দম মানে হচ্ছে বাহিরের ইন্দ্রিয়গুলোকে দমন করা। তো বাহিরের ইন্দ্রিয়গুলোকে কিভাবে দমন করব? যেমন দিনে 2-3 বার করে স্নান করা, অর্থাৎ এটা হচ্ছে বাহিরের আহ বাহিরের সুচিতা। তো যদি যেমন আমরা বাথরুমে গেলে, অর্থাৎ পায়খানা করলে আমরা অবশ্যই স্নান করতে হবে। এবং যদি নাও পারি, না, বাথরুম গেলে অবশ্যই স্নান করতে হবে। এবং বলা হয়েছে যে যে দিনে 3 বার করে স্নান করতে হবে, এটা হচ্ছে বাহিরের সুচিতা, অর্থাৎ দমন। আর যদি একেবারে না পারি তাহলে একবার হলেও স্নান করা অবশ্যই কর্তব্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তুলি মাতাজি।
বলেন তুলি মাতাজি, কি লিখলেন? তুই বলো, তুলি আনমুট করো, আনমুট করো। সাউন্ড সাউন্ড সাউন্ড। তো তাই প্রভু, আমাকে বলা হয়েছে এখানে মানে যিনি কষ্টকে স্বীকার করে তাকে বলা হয় তপস্যা। সকালে উঠে আরতি করতে হয়, মঙ্গল আরতি, নিশা আরতি বা জপ করতে হয়। তো অনেক সময় মায়ার ধারা আমরা জপ করার সময় আমাদের ঘুম আসে, কিন্তু তারপরেও আমরা চাই সেটাকে কি মানে জোর করে, নিজেকে জোর করে সেটা করি, আরতি করি, জপ করি, তো সেটা হলো তপস্যা। আর শৌচ মানে শুচিতা বজায় বজায় রাখা, যেমন টয়লেট করার পর বা পায়খানা করার পর আমাদেরকে স্নান করতে হয়। তারপর আম, আরতির সময় অনেকে স্নান করে, তো এরকম শুচিতা গুলো বজায় রাখতে হয়। শোনা যাচ্ছে না আপনার কথা? প্রভু আপনার কথা ওকে, অনেক ধন্যবাদ। মিনিট। তারপর কে হরে ছিল? আকি কৃষ্ণ। মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। আমার ছিল বিজ্ঞান আর আস্তিক। ওইটা বিজ্ঞান মানে হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করব শাস্ত্র সম্পর্কে। তো এটা শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করে এটা প্র্যাকটিক্যাল উপলব্ধি করা আমাদের জীবনে, এটাকে অ্যাপ্লাই করা, এটা হচ্ছে বিজ্ঞান। আর প্রভু আস্তিক ভাবটা আমি ভালো করে শ্রবণ করি নাই, এটা এই জন্য লিখতে পারিনি আমি। ধর্মপরায়ণ আমরা, আস্তিক্য, আস্তিক আর নাস্তিক। ধর্মকে বিশ্বাস করা। আমরা বিশ্বাস করছি, ধর্মকে পালন করছি আমরা, এটা আস্তিক। ওকে। আর কে ছিল? সোমা মাতাজি কই? খুঁজে পাওয়া যাচ্ছে না। সুনির্মলা মাতাজি কোথায়? বলেন। হরে কৃষ্ণ প্রভু। ও, আপনি সুরেশ মাধব শুনতে হয়ে গেছেন। হরে কৃষ্ণ শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আহ, তো আমাকে বলা হয়েছিল খান্তি, সরলতা, জ্ঞান। তো বৈষ্ণবের বড় গুণ হলো ক্ষমা চাওয়া বা ক্ষমা করা। তো কোনো বিষয়ে কোনো বৈষ্ণবের যদি কোনো অপরাধ হয় তাকে ক্ষমা করে দেওয়া, বা আমার যাই হোক না কেন আমি যদি এতটুকু হলেও কোনো অপরাধ করে থাকি, সেজন্য আমাকে সবসময় নিজেকে ক্ষমা চাইতে হবে। নিজেকে ছোট ছোট করা, নিজের সবসময় নিজেকে ডাউন মনোভাব করা আর কি, নিজেকে নতমস্তক থাকা সব সর্বাবস্থায়, এটা। আর সরলতা হচ্ছে, সরলতা আমাদের বৈষ্ণবদের আহ আরেকটি বড় গুণ হচ্ছে সরলতা। যে কোনো বিষয়ে, যে কোনো অবস্থাতেই আমাদেরকে আসলে সরল থাকতে হবে। কোনো বিষয়টাকে খুব বেশি জটিল না ভাবা বা জটিল না করা, সব সময় নিজেদের মন মানসিকতাটা অনেকটা সরল এবং সহজ ভাবে সবকিছু দর্শন করা। আর যে জ্ঞান, আমরা যেমন স্কুল কলেজে যাই, স্কুল কলেজে যেমন বই থেকে আমরা জ্ঞান লাভ করি, তেমনি আমরা যখন মন্দিরে যাব তখন সেই বৈদিক যে জ্ঞান বা শাস্ত্র অধ্যয়ন করব, গীতা অধ্যয়ন করব, সেগুলোর মাধ্যমে আমরা জ্ঞান লাভ লাভ করব। বা বলা যায় যে বৈষ্ণবদের এটি একটি বড় গুণাবলী। তারা এইভাবে মন্দিরে গেলে তারা শাস্ত্র অধ্যয়ন করে বা বৈদিক জ্ঞানের মাধ্যমে তারা এই বলছি শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে তারা বৈদিক জ্ঞান লাভ করবে। এটা হচ্ছে জ্ঞান। অনেক ধন্যবাদ। তো আমি এখন তিনটে গ্রুপ করব। তিনটে গ্রুপের টাইম থাকবে হলো 5 মিনিট। তো তিনটে গ্রুপের তিনটে প্রশ্ন। প্রভু আমার একটা জানার ছিল। হ্যাঁ বলো। প্রভু সরলতাটা আমি ওটা নোট করতে পারি না, আপনি যদি এটা একটু বলেন ভালো হয়। সরল, প্রপাত কি বলে? সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। আমাদের
জীবনযাপন হবে সরল, সহজ এবং সরল ভাবে। সিম্পল যাকে বলে, সিম্পল ভাবে জীবনযাপন করা, এটা হচ্ছে সরলতা। আর সরলতার বিপরীত কপটতা, কাউকে ঠকানো, কারোর সাথে খুব ক্রিটিক্যাল ভাবে কথা বলা, এগুলি যেন আমরা না করি, খুব সহজ সরল ভাবে যেন আমরা কথাবার্তা বলি, সহজ সরল ভাবে জীবনযাপন করি, এটাকে বলা হচ্ছে সরলতা। ওকে, তো 5 মিনিটের মধ্যে উপলব্ধি লিখতে হবে। উপলব্ধি, আপনার উপলব্ধি কি? তো গ্রুপের নিয়মটা হচ্ছে একজনে লিখবেন পয়েন্ট ওয়াইজ, আর বাকি যারা আছেন তারা বলবেন একটা একটা করে পয়েন্ট, এই একটা সবাই একটা একটা করে পয়েন্ট বলবেন, আর বাকিরা সবাই বলবেন, একজন মাত্র লিখবেন। টাইম 5 মিনিট। আপনাদেরকে গ্রুপে দেওয়ার অর্থই নয় যে একসাথে অনেকদিন পর দেখা, ও মাতাজি আপনি কেমন আছেন, মন্দিরে গেছিলেন নাকি, প্রোগ্রাম দেখেছেন নাকি, ওই গল্প করার জন্য আপনাদের গ্রুপে পাঠাচ্ছি না। গ্রুপে পাঠানো হচ্ছে একটাই কারণ, 5 মিনিটের মধ্যে আপনাদের উপলব্ধিগুলি লিখতে হবে। সবাই লিখবে না, একজনে লিখবে আর বাকিরা বলবে। আর যখনই আমাদের গ্রুপ ডিসকাশন শেষ হবে, যে লিখেছেন তিনি সবকিছু বলবেন। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলেন? গঙ্গা, গঙ্গা গ্রুপে যারা থাকবেন, আপনাদের উপলব্ধি লিখতে হবে। প্রভুপাদ যে রামেশ্বরকে বলেছিলেন, রামেশ্বরকে কি কি বলেছিলেন, ওই বলার উপর ভিত্তি করে আপনাদের ব্যক্তিগত উপলব্ধি কি। আবারও বলছি, গঙ্গা গ্রুপের হচ্ছে প্রভুপাদ রামেশ্বর যে প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরে প্রভুপাদ অনেক কিছু বলেছেন। তো সে সাথে প্রভুপাদ, আমি একটা হিন্ট দিচ্ছি, চুরির কথা বললেন, দরজায় জোরে শব্দ করার বললেন, স্মরণের কথা বললেন, হাসির কথা উদাহরণ দিলেন, এরকম অনেক কিছু বলেছেন প্রভুপাদ। এইগুলির উপর আমাদের ব্যক্তিগত উপলব্ধি কি? গঙ্গা, এটা হচ্ছে গঙ্গা। যমুনার হচ্ছে বলা হচ্ছে দুটো বিষয়ের কারণে আমাদের ভক্তি জীবন, অর্থাৎ একটা গাছের সাথে তুলনা হচ্ছে, লতা গাছের সাথে। এই লতা গাছ নষ্ট হতে পারে দুটো জিনিসের কারণে। সেই দুটো জিনিস কি, এটা বের করবেন, এবং আপনাদের উপলব্ধি কি, এর বাস্তবতা উপলব্ধি কি। এটা হচ্ছে যমুনা সরস্বতী গ্রুপের কাজ হচ্ছে এই লতাকে রক্ষা করার জন্য আমাদের কি কি করতে হবে, তার বাস্তব উপলব্ধি কি। সবাই বুঝতে পেরেছেন? গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনটা গ্রুপের তিনটে কাজ। টাইম পাক্কা গড়ি ধরা 5 মিনিট। বুঝতে পারলেন? 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ওকে, তোমাদেরকে কি দিছে যে? প্রভু, গঙ্গাতে আসছি। গঙ্গাতে মানে প্রভুপাদ রামেশ্বরকে কি বলেছিলেন, এই যে চরণ নিয়ে, তারপর চুড়ি নিয়ে, দরজা নিয়ে, তারপর ওই যে হাঁস, মানে জাগতিক লোকের সঙ্গে না মেশা, এটা নিয়ে বলছে আর কি, সহজ আছে, ব্যাখ্যা করার জন্য। তোমাদেরটা কিন্তু সহজ আছে। উপলব্ধিটা তাহলে প্রভু এখানে নিচে আসে। তুমি লিখো, জয়া মাতাজি আছে, সরস্বতী মাতাজি আছে, শুক্লা মাতাজি আছে, বিষ্ণু বজরঙ্গ প্রভু আছে, সবাই হেল্প তাড়াতাড়ি লিখে ফেলো। আমাকে হ্যাঁ, একটাতে যাই। কে লিখছেন? দেখুন কেউ
শিশু প্রভু আছে বলে দেবেন। কে লিখছেন? হ্যাঁ তুমি লিখো লিখো তুমি লিখো। না, ওদের সাথে আলোচনা করে করে লিখো। একটা বৈষ্ণব পড়া, হ্যাঁ মাতাজি। বৈষ্ণব অপরাধ। হ্যাঁ, 1 নম্বরটা মাথায় বৈষ্ণব অপরাধ, তারপরে 2 নম্বরটা হচ্ছে যে এই ভক্তি মুক্তি সিদ্ধাচার এটা। পূজা লাভ প্রতিষ্ঠা। এখানে মাতাজি আছে, তুমি ফার্স্ট হয়ে যাবে। আপনারা কি যমুনা? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। লিখে লিখে সুন্দরভাবে লিখে। না ওকে, তো আমাদের তখন কি করতে হবে? আমাদের ফল ডাউনটাকে আমাদের ফল ডাউনটাকে কি মত্তহস্তির সঙ্গে তুলনা করা হয়েছে। এই মত্তহস্তি যাতে বাগানে ঢুকলে যেমন বাগান তছনছ করে নষ্ট করে দেয়, সেই রকম ভাবে আমাদের বেড়া দিতে হবে, ঠিক আছে? যাতে মত্তহস্তি যাতে আমাদের না বাগান নষ্ট করে, সেরকম আমাদের যাতে ভক্তি জীবন না নষ্ট হয়, ঠিক আছে? হ্যাঁ মাতাজি। আর গুলো অন্যরা বলো পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ বলছি তো। এবার আপনি বলুন এবার থার্ড হ্যাঁ, পয়েন্টটা এবার বলুন। ওই বেড়াটা হচ্ছে আর কি পল্লবী, ভক্তের সঙ্গে হরিনাম সংকীর্তন করা। হ্যাঁ হরিনাম সংকীর্তন করা। ভক্তের সঙ্গে হরিনাম সংকীর্তন করা। হ্যাঁ, বেড়াটা হচ্ছে ভক্তের বেড়াটা সঙ্গে হচ্ছে হরিনাম সংকীর্তন ভক্তের করা, সঙ্গে জপ করা, মঙ্গল আরতি করা, একসাথে প্রসাদ পাওয়া, সবকিছু। পল্লবী বলো। না এমনি এমনি করলে হবে? জপ, চারুময় মাতাজি বলেন, মাতাজি বলেন। মঙ্গল আরতি, আর আরেকটা মেন বলছিল সাধু সঙ্গে কৃষ্ণ নাম, ঠিক তারপর আছে? গ্রন্থ অধ্যয়ন। তুমি বলে দিলে আমাকে, তখন বকা দিলাম, আমি শুনে যাচ্ছি। তোমরা সবাই বলো, আমাদের ভিতর থেকে কিছু বের করো। আপনারা লিখছেন? প্রভু কটা লিখছেন? শিশুপাল প্রভুকে বলছি, প্রভু এখন এখানে আমি তো ক্লাস যে সময় প্রভু আমি হচ্ছি, তখন আমি এই জিনিসটা শুনতে পাইনি। বিষয়টা একটু করে বলে দিত, কেউ লিখতেছে না এখন, সমস্যা হচ্ছে, প্রভু বকা কেন? দিচ্ছে। তুলি বলো, তুলি তুমি বলো না। তুলি, প্রভু আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, আমার নেট প্রবলেম হচ্ছে এখানে। কেন? আমি তো শুনতে পাচ্ছি, এখন বলো, এখন সবাই শুনতে পাচ্ছে, এখন বলো। থেকে বলতেছি যে জাগতিক লোকের সঙ্গে না মেশা, এই জিনিসটা ওনাদেরকে বলতেছি যে ওনারা একটা একটা করে পয়েন্ট বলুক, কিন্তু কেউ আপনারা বলেন, কিছুই জাগতিক লোকের সাথে মিশলে কি কি সমস্যা হবে আমাদের বলেন, একটা একটা পয়েন্ট বলেন। এখন বুঝতে পারছেন? হরে কৃষ্ণ, এখন বোঝা গেছে মাতাজি, এখন বোঝা গেছে, আগে বোঝা তাড়াতাড়ি গেছে লিখো, না। লিখো, বলো 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 বলো। জাগতিক লোকের জড়জাগতিক সাথে মানুষের সাথে মেলামেশা করলে নিজের ভক্তিটা নষ্ট হয়ে যাবে। একটা পয়েন্ট গেল। তারপরে জাগতিক লোকের সাথে আরেকটা মিশলে, হচ্ছে জড়জাগতিক আসক্তিটা বেশি, কিন্তু আমাদের ভক্তরা অত আসক্তি বেশি না। হ্যাঁ, জড়জাগতিক মানুষের সাথে, যেমন জড়জাগতিক মানুষের সাথে মিশলে জপের রুচিটা কমে যাবে, গ্রন্থ পড়াটা কমে যাবে। তারপরে কি, তারপরে সাধু সঙ্গ ভালো লাগবে না। ঠিক আছে, আমি আর বললে তখন আমাকে বকা দিবে, আর গুলো তোমরা বুদ্ধি খাটিয়ে বলো। তাড়াতাড়ি চলে আসছে টিচার। লিখো লিখো লিখো। জড়জাগতিক জড়জাগতিক মানুষের প্রতি মানে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এটা, ভক্তি মুক্তি সিদ্ধাচার। ওটা মানে আমরা কোনো কিছু করলে যাতে, মানে আমরা কোনো প্রচার করছি বা কোনো কিছু করছি, এটা আমাদের মানে বাহবা হওয়ার জন্য যাতে আমরা ইয়া না করি, ওটা বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ওটার সাথে আপনার যে মত হাতে যেটা বলছেন ওটা হবে। তারপর নাম যশ প্রতিষ্ঠা, নাম যশ প্রতিষ্ঠা। নাম যশ প্রতিষ্ঠা পুরো ক্লাসে বলছেন, কেউ কেন আছে আমাকে বকা দিবে। ঠিক আছে, হ্যাঁ প্রভু, সিদ্ধাচার। তোমরা লিখতেছো? প্রভু আমার
চেয়ে ভালো ওনাগুলো না দেখে আমি নিজেরটা নিজেই লিখি, এটাই বোধহয় না না অনেক না, বেস্ট। তাদের থেকে বের করতে হবে তো। তোমারটা তো তুমি লিখছো ঠিক আছে, তোমার গুলো তুমি অ্যাকসেপ্ট করে রাখো, তাদের গুলো অ্যাকসেপ্ট করে রাখো। এটা হচ্ছে গ্রুপ সেটাই তো স্টাডি। বলতে হবে, আপনাকেই বলতে হবে, সেজন্য আপনি কনফার্ম করে নিন সবগুলো। অথবা চার তাহলে পাঁচটা কিভাবে পয়েন্ট জানো? লিখুন। একটা দরজায় ধাক্কা লাগবে যেরকম বললো যে ওটা, তারপর জাগতিক লোকের সাথে মিশলে আমাদের কি হবে এটা, তারপরে তার ওই জাগতিক লোকের সাথে মিশলে জবের রুচি কমে যাবে। তারপরে আপনি লিখতে পারেন জাগতিক লোকের সাথে মিশলে আমাদের ভক্তির প্রতি অতৃষ্ণা চলে আসবে। এই ধরনের এগুলো পয়েন্ট লিখুন। ভক্তর সঙ্গে মিশলে আমাদের কি কি হবে এটা বলে। 1 নাম্বার তো বলছেন জাগতিক লোকের সাথে মিশলে হরে কৃষ্ণ। যতরুচি কমে। ভক্তের তাহলে সঙ্গে মিশলে আমাদের ভক্তিটা একটু ভক্তির উন্নত সঙ্গে হবে। মিশলে এটা আমাদের পজিটিভ পয়েন্ট গুলো দেখান। জাগতিক লোকের সাথে মিশলে আমাদের নেগেটিভ পয়েন্ট, আর ভক্তির সঙ্গে মিশলে আমাদের পজিটিভ পয়েন্ট, ভক্তিতে না না, আমাদের সহায়তা করবে। এখন তো প্রভু তুলি চলে গেছে। তোমাদের প্রশ্নটা কি? তোমাদের প্রশ্নটা হচ্ছে কি? প্রভু এখানে ইয়া করে বহুপাত দিছে, যাইতে হবে এখন। বহুপাত কি বলছিলেন না, আমি তোমাদেরকে বুঝতে প্রভু কি পারছি না, প্রশ্ন আমি দিছিল? শুনি নাই তো। তো গঙ্গার বিষয় হলো প্রভুপাদ রামেশ্বরকে কি বলেছিলেন ওটা। ও হ্যাঁ আচ্ছা চুরি। ওগুলো ওইটা শুনতে পাইনি তো। আচ্ছা, লিভ ঠিক নাও দিয়ে লিভ নাও দিয়ে দিছে। ওকে, গঙ্গা গ্রুপ কি দেওয়া হয়েছিল? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কি দেওয়া হয়েছিল গঙ্গা গ্রুপকে? প্রভুপাদ রামেশ্বরকে কি বলেছিলেন এটা নিয়ে বলতে বলছিলেন। বলেন কি উপলব্ধি করলেন? প্রভু এখানে আহ যেমন এখানে বলছে জাগতিক লোকের সঙ্গে না মেশা। তো এখানে জাগতিক লোকের সঙ্গে মিশলে আমাদের আহ যে জপের যে রুচিটা সেটা কমে যাবে, কারণ জাগতিক লোকের সাথে মিশলে আমাদের কি হয়। এটা বলতে প্রজ হবে, যিনি গ্রুপ লিডার হবেন তিনি বলবেন যে এভাবে, অমুক প্রভু এই পয়েন্টটা বলেছেন, অমুক মাতাজি এই পয়েন্টটা বলেছেন। এভাবে মেনশন করে বলতে হবে কোন মাতাজি কোন প্রভু, আমি এই পয়েন্টটা বলছি। বলেন। রসবতী মাতাজি বলেছিলেন জাগতিক লোকের সাথে মিশলে আমাদের জপের রুচি কমে যাবে, এবং ব্রজমোহন প্রভু এখানে বলেছিলেন ভক্ত সঙ্গে জপে রুচি আসে এবং ভক্তি উন্নতি হয়। আর আহ, আর জয়া মাতাজি শুক্লা মাতাজি ওনারা কিছু বলেননি। আর আমি যেটা বলতে চাই যে জাগতিক লোকের সাথে মিশলে আমাদের যে প্রজল্পটা সেটা বৃদ্ধি পায়, যার কারণে আমাদের ভক্তি জীবনে অনেক ক্ষতি হয় এবং আমরা ভক্তি জীবন থেকে আরো অনেক পিছিয়ে চলে যাই। তারপর এখানে আসছে চরণ। চরণ চরণ দেখানো কাউকে, মানে আমাদের গুরুজনদেরকে চরণ দেখানো এটা একটা অপরাধ। এগুলো নিয়ে ওনারা তেমন কিছু বলেননি। আর দরজা নিয়ে রসবতী মাতাজি যেটা বলেছিলেন, জোরে দরজা ধাক্কা দেওয়াটা আমাদের উচিত নয়। এটা খুব আহ এটা প্রভুপাদের কষ্ট হয়। বলেন তুলি মাতাজি। নেটের প্রবলেম। ওকে, তার মানে দুজনকে রেডি রাখতে হবে, একজন যদি নেট প্রবলেম হয় আরেকজন। ওকে, সেকেন্ড গ্রুপ কাদের ছিল? যমুনা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ও আমাদের আছেন কোথায়? মেলায় আছেন? ও বাইরে প্রভু, বাচ্চারা খেলতেছে তো। আপনাকে কেন লিখতে দিয়েছে?
বাইরে আছেন? হ্যাঁ বলেন। ও ঘরে তো আছে, আমাদের বাইরে খেলাধুলা করতেছে আমার কাছে। বলেন। বলেন। আমাদের দুইটা অপরাধ সম্বন্ধে একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ আর একটা হচ্ছে ভক্তি মুক্তি সিদ্ধাচার লাভ পূজা প্রতিষ্ঠা। এখানে আমাদের গোলকপতি বাবু বলছেন যে মানে বৈষ্ণব অপরাধ হচ্ছে বৈষ্ণব দেখলে সম্মান না করা, বৈষ্ণব সেবা না করা, এটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব সেবা না করলে বৈষ্ণব অপরাধ হবে? তারপর হচ্ছে প্রভু, হ্যাঁ প্রভু, কপাল রে। তারপর তারপর বৈষ্ণব অপরাধের মাধ্যমে আমাদের ওই মাতাজি বলছে, রঙ্গিনী মাতাজি, বৈষ্ণব অপরাধের মাধ্যমে আমাদের ভক্তিলতা বর্ধিত হয় না, শুকিয়ে যায়। তারপর এই ভক্তি মুক্তি সিদ্ধাচার মানে আমরা যদি প্রভু কোনো সেবা প্রচার করি, এইটার জন্য প্রভু প্রশংসা পাওয়ার আশা না করা প্রভু। তো এগুলো একটু বেশি লিখতে পারি। ওকে। গঙ্গা, যমুনা, সরস্বতী। হরে কৃষ্ণ প্রভু। বলেন। ওই আমাদের প্রশ্ন ছিল গাছটির নাম কি, আর ওই গাছটাকে বাঁচাতে গেলে কি উপায় অবলম্বন করতে হবে। তো গাছটার নাম হচ্ছে ভক্তিলতা। আর উপায় বলবো এবার, যে প্রথম পয়েন্ট যেটা, যে প্রথমত বৈষ্ণব অপরাধ আমাদের করা চলবে না, তাতে আমাদের ফল ডাউন হবে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, নাম বলতে হবে তো, কে কে বলছে, কে কে। হুম 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 আচ্ছা, এটা আমি বলেছিলাম, প্রথমত বৈষ্ণব অপরাধ করা চলবে না, আমাদের ফল ডাউন হবে। আর আমি বলেছি ভক্তিতে ফল ডাউন মানে মত্ত হস্তির বাগানে ঢুকে বাগান তছনছ করাকে বোঝায়। তাই হস্তি বাগানে ঢুকে যাতে আমাদের বাগান নষ্ট না করে, তাই আমাদের বেড়া দেওয়া উচিত বা বেড়া দেওয়া প্রয়োজন। তো 3 নম্বর পয়েন্টটা আমাদের বলেছে, আমরা সবাই মিলেই বলেছি, তো আমাদের আখি মাতাজি বলেছেন এই বেড়াটা হচ্ছে ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন আর জপ, মঙ্গল আরতি, তো গ্রন্থ অধ্যয়ন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম। আর আমাদের প্রিয়তোষ প্রভু বলেছেন না, প্রিয়তোষ প্রভু বলেছেন গ্রন্থ অধ্যয়ন। আর আমাদের পল্লবী বলেছে প্রচার করতে হবে বেশি বেশি। তো এই সব কিছু করলে আমরা মানে ভক্তিকে সেফ রাখতে গেলে অবশ্যই আমাদের বেড়া দেওয়া প্রয়োজন। আর এই সব কিছু করলে আমরা ভক্তিলতাকে অবশ্যই বাঁচাতে পারবো। শুনতে পাচ্ছি না প্রভু, আপনি মিউট। কোনো কিছু বাদ গেলে বাদ যায়নি তো? ভক্তিলতার বেড়া, হ্যাঁ, ভক্তিলতার বেড়ার দুটো বিষয়কে বেড়ার দুটো বিষয় দিয়ে বেড়া দিতে বলেছে। দুটো বিষয় কি? বুঝতে পারলাম না প্রভু, আরেকবার বলুন। বেড়ার দুটো বিষয়কে নিয়ে বেড়ার সাথে তুলনা করেছে। দুটো বিষয়টা কি মহাপ্রভু কি বলেছেন? দুটো কারো মনে আছে? বেড়ার আমার মনে আছে, আমি বলি। বলেন। বৈষ্ণব অপরাধ আর উপশাখা ভক্তি মুক্তি পূজা প্রতিষ্ঠা, এগুলো এই দুইটা জিনিস বলা হয়েছে। বেড়া 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 ওটা তো হচ্ছে খাচ্ছে যে ও, বেড়া। কৃষ্ণ বেড়াটা কিসের সাথে তুলনা করেছে? সঙ্গ প্রভু। সৎসঙ্গ করা বেড়াটা প্রভু, হচ্ছে ভক্ত সঙ্গ করা, আমরা সাধু ভক্ত সঙ্গে সঙ্গ হরিনাম সংকীর্তন করা। কৃষ্ণ নাম। বলেন। হ্যাঁ, ওকে। আর আর সাধারণ আর আমি বলছি প্রভু, দাঁড়ান। একটা হচ্ছে বৈষ্ণব সেবা আর একটা সাধু সঙ্গে কৃষ্ণ নাম। হ্যাঁ, বৈষ্ণব সেবাটা কি বলবে? ও আচ্ছা আচ্ছা, বৈষ্ণব সেবাটা মিস করেছি। প্রভু কহে কৃষ্ণ নাম বৈষ্ণব সেবন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায়, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। প্রভু কহে কৃষ্ণ নাম বৈষ্ণব সেবন,
দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। ওকে, এতটুকু থাকলো। নেক্সট ক্লাস যখন হবে তখন এই বৈষ্ণব অপরাধের এই যে 6টা শ্লোক আছে এই শ্লোকগুলো নিয়ে একটু ডিসকাস করবো। ওকে, আজকে এতটুকুই। আর কোনো প্রশ্ন? নাহলে আমরা এখানে শেষ করবো। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 ও হাত राम তুলছে, राम राम हरे हरे। বিদুষ হাত তুলছে। বিদেশ বলেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। রাম। তো আপনি বলছিলেন যে যে একটা আপনার, আমার পুরোটা তো মনে নাই, প্রভুপাদ কাকে জানি কি কাকের সাথে রাজহাঁসের সাথে একটা ইয়া ছিল না, আমি বলতে পারতেছি না আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রথম যেটা গঙ্গা রামেশ্বর রামেশ্বর। হ্যাঁ, রামেশ্বর রামেশ্বর। তো আমরা প্রভু এখানে তো আমরা তো বাইরে থাকি, কাতার থাকি প্রভু। আমাদের সবার সাথে তো জাগতিক লোকের সাথে মানে সব সময় থাকা আর কি। তা আমরা কিভাবে মানে 24 আওয়ার বাঁচতে থাকে। পারি সেটা থেকে? ওই রাজংশ, রাজংশ কি করে, দুধ জল দুটোর মধ্যেই থাকে, কিন্তু খায় কোনটা? দুধটা খায়, জলটা এড়িয়ে যায়। তো ঠিক ওদের সাথে আমরা থাকবো, মিশবো, সবকিছু করব, কিন্তু যেটা ভালোটা নেব, খারাপটা নেব না। বুঝতে পারছো? প্রভু, প্রভু এটা যেমন উদাহরণ দেওয়া যায়, যেমন উনি এখন আছে ওখানে, যেমন আমরা দেখতেছি আমাদের গোলকপতি প্রভু ওখানে কি করতেছে, কাজ করতেছে, বা ওনারাও যখন কাটে বা ওনারা অন্য কিছু বলে, কিন্তু ওনারা হেডফোন দিয়ে যখন ক্লাস চলে ক্লাস শুনে, ভজন চললে ভজন শুনে, মানে কানে হেডফোন গুলো থাকে আর কি। কিন্তু এরা তো ব্যাক ব্যাক করে আরবিরা, ওগুলো ওরা এত বেশি গুরুত্ব, ওদের সেবা যেটা কাজ করে এটা করে না। এটা ঠিক আছে না প্রভু? হ্যাঁ হ্যাঁ। এটা তো একটা আমাদের একটা জিনিস কি করতে হবে, সমাজে থাকতে গেলে সমাজের সাথে অ্যাডজাস্ট করে থাকতে হবে। আর যদি বিদেশে যারা আছে ওখানকার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। তো সেজন্য রাজংশের মতো যেটা ভালো সেটা নিতে হবে, যেটা খারাপ এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটাই বোঝাচ্ছে প্রপাত। অসংখ্য ধন্যবাদ রাজংশের মতো প্রভু, হতে হবে। ধন্যবাদ প্রণাম। ওকে, তুলি মাতাজি। কৃষ্ণ প্রণাম প্রভু। প্রভু এটা জানি না এটার মধ্যে পড়বে কিনা। প্রভু, কোনো ভক্ত যখন আমাদেরকে বারবার অপমান করে তখন আমরা কিভাবে তাদের সাথে ব্যবহার করব কি বা কি করে? করা উচিত? তখন বারবার অপমান করে মানে যে কোনো কিছুতে, টাকা হোক বা সেবা হোক, মানে যে কোনো কিছুতে খোঁটা দেয় বা অপমান করে, বারবার অপমান করে, তখন আমাদের কি করা উচিত? খুব সুন্দর প্রশ্ন। স্তরের একটা বিষয় রয়েছে, যদি আমরা ভক্তি জীবন উন্নত হই তাহলে যদি অপমান করে সহ্য করতে হবে। সুখ স্বামী পরমাস বলছেন, যেই সহে সেই রহে। তো সহ্য করার চেষ্টা করতে হবে। আমরা পড়েছিলাম ছোটবেলা, অপমানের অপমান বজ্রঘাত তুল্য। তো অনেক সময় আমাদের এটা খারাপ লাগতে পারে, কিন্তু গুরু কৃষ্ণের কাছে এটাই মাথায় রাখতে হবে যে গুরু কৃষ্ণ কৃপা করে আমার কোনো দোষ ছিল বা অপরাধ ছিল, যার কারণে আমাকে একটা হালকা একটা পানিশমেন্ট দিল। বারবার যদি অপমান করে সহ্য করতে হবে, কিছু করার নেই। এখন আমার বাবা আমাকে যদি অপমান করে বারবার, বাবাকে কি ছেড়ে চলে যাব? স্বামী যদি বারবার অপমান করে স্বামী কি ছেড়ে চলে যাব? না, সহ্য করতে হবে। হ্যাঁ, তবে সহ্যের একটা সীমা থাকে। যেমন আমরা দেখতে পাই মাতা সীতা পরীক্ষা দিতে 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 বেচারি আর পরীক্ষা দিতে পারছে না। তখন সিদ্ধান্ত একটাই, না, আর পরীক্ষার দরকার নেই, এখানে আমাকে আর কেউ ভালোবাসছে না। তো ওই জন্য আমার তার সীতা মাতার মতো এরকম একনিষ্ঠতা আমাদের নেই যে ডাক দিলে যে বসুমতী মাতা চলে আসবেন। আমাদের তো এরকম ক্ষমতা আমাদের হয়নি। তো সহ্য করতে হবে, আমাদের একটাই উপায়, যে সহে সে রহে। সহ্য করতে 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 তো একটা সময় আসবে
আমি আজকে একটা গল্প শুনছিলাম, আমাদের নামটা মনে করছি, সাউথ ইন্ডিয়ান একটা মাতাজি, কি বোন, যাই হোক নামটা পরে বলবো। ওই মাতাজি ছিল বিঠ্ঠলের ভক্ত। তো উনি বিঠ্ঠল ছাড়া কিছু বুঝেই না, অর্থাৎ বিঠ্ঠল হচ্ছে কৃষ্ণের আরেকটা রূপ। আমাদের মহারাষ্ট্রে মুম্বাইতে হচ্ছে বিঠ্ঠল ভগবান, আর যেমন অন্ধ্রপ্রদেশে হচ্ছে বালাজি ভগবান। তো ঠিক সেরকম মুম্বাইতে হচ্ছে বিঠ্ঠল ভগবান। তো একটা মাতাজি ছিল বিঠ্ঠলের খুব ভক্ত। তো কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি, ওনার স্বামী, ননদ, কেউ ওনাকে পছন্দ করে না। একটাই কারণ, কেন? সেটা হচ্ছে উনি ভগবানকে ভালোবাসে, ওই জন্য। ভগবানের মন্দিরে যায়, ভগবানের ইয়া করে, এই জন্য ভালোবাসেন। তো মাতাজি সহ্য করতে 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 অপমান, মার দৌড় সবসময় লেগেই থাকে। তো একদিন বিঠ্ঠল মন্দিরে গিয়ে বলছে, হে বিঠ্ঠল, আমি তো খারাপ কিছু করছি না, আমি তোমাকে নিয়েই শুধু ভজন সাধন করি, তাহলে আমার উপর এত নির্যাতন, এত কষ্ট কেন? তো বিঠ্ঠল তো চুপচাপ কেন আনসার দিচ্ছে না। বলছে, আজকের পর যদি আমাকে কষ্ট দেয়, তাহলে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। বলে, যেই বাড়ি গেছে দৌড়ে মার, এই কোথায় গেছিলি, মন্দিরে গেছিলি, তুই সাহস তো কম না। ধুম ধারাক মার, স্বামীর মার, শাশুড়ি সবাই একজোট হয়ে কি মা, বেচারি মারধর খেয়ে কি করবে। বেচারা একটু কমলো দেখে আবার চুরি করে মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে বিঠ্ঠল বলে, আজকে কিন্তু হয় তোমার একদিন, নয় আমার একদিন। ঘরে কিছু করতে পারছে না, রাগগুলি কার উপর ঝাড়বে? ভগবানের উপর ঝাড়ছে। বলছে, আজকে আমি আর এখান থেকে এক পাও যাবো না। এবার বিঠ্ঠলের এখানে সারা দিন পড়ে আছে, এখানে না খাওয়া না কিছু, শুধু বিঠ্ঠলের নাম জপ করছে, পরিক্রমা করছে, এই করে যাচ্ছে। আর বাড়ির লোকেরা বলছে, কি ব্যাপার, এখন আসছেন না কেন, এত দেরি হচ্ছে কেন, কি হলো, চিন্তা করছে। আর হঠাৎ দেখে কি, ওই মাতাজি রূপ ধারণ করে ভগবান বিঠ্ঠল ওদের বাড়ি ঢুকে গেছে। তো ভগবান বিঠ্ঠল গিয়ে বাড়ির মধ্যে যে যখন ঢুকেছে, তখন, হ্যাঁ কোথায় চলে গেছিলে, রান্নাটা ভুতুর ভাব করবে, রান্না হয়নি কোনো, কখন খাবো, কখন আর যা প্রতিদিন যেরকম করে। তো বিঠ্ঠল রূপী যে মাতাজি, উনি এবার রান্না করছে, রান্না করার পর আবার খেতে দিয়েছে। আর যেই খেতে বসছে, এবার কি করেছে, পাখা নিয়েছে, পাখা। এবার শাশুড়িকে একবার পাখা করে, শ্বশুরকে একবার পাখা করে, বরকে একবার পাখা করে। তো বাজারে কি হলো আজকে তোমার, এত ভক্তি দেখাচ্ছ, কি ব্যাপার? তো বলছে, না মা, আমি তো পারি না, আমি আজকে একটু চেষ্টা করছি আপনাদেরকে যদি সেবায় সন্তুষ্ট করতে পারি। তো যে পাখা করছে দেখে, তো ওদের মনে মধ্যে একটু দয়া আসলো। আর যে মুখে খাবার দেওয়ার সাথে বলছে, কি আজকে খাবার এত টেস্ট, কি ব্যাপার? এবার এই কি বলছে, এই কি বলছে, একজন একজনকে মানে বলা বলি শুরু করেছে। তখন প্রত্যেকেরই বইয়ের প্রতি একটা আলাদা ভাব চলে আসছে। তো পাখাটা করে সবাইকে, আপনারা উঠে যান, আমি প্লেট দেবো, প্লেটে সব দিয়ে এবার নিজে না খেয়ে বসে আছে। তখন শাশুড়ি বলছে, কি গো বৌমা, তুমি খাবে না? তো আজকে দেখে খাওয়াচ্ছে। তো খাওয়া দাওয়ার পর এবার দুপুরে শুয়েছে একটু, আর শুতে দেখে এবার বৌমা কি করেছে, শাশুড়ির রুমে গিয়ে শাশুড়ির পাটাকে একটু মেসেজ করছে, পাদ সেবা করছে। শাশুড়িকে মেসেজ করার পর শ্বশুরকে করছে, শ্বশুরকে করার পর এবার ঘরের মধ্যে গিয়ে নিজের স্বামীকে করছে। আর সবাই, কি করছো বৌমা তুমি? সবাই এত মানে
আনন্দ পাচ্ছে সেবা পেয়ে, তখন স্বামীর যে তারপরে যে একটা বিরূপ আচরণ ওটা পরিবর্তন হয়ে গেছে। এবার আস্তে আস্তে শাশুড়ি, শ্বশুর, ননদ সবাই মোটামুটি এখন ভালোবাসে। আর এই দিকে বিট্টলের কাছে গিয়ে ও তো বিট্টলের মাথা টুকতে 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 মাথা থেকে রক্ত পড়তে 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 ও মরে গেছে। বেচারি। আমি আর ওই নরকের মধ্যে যাব না, আমি এখানেই আমার জীবন শেষ করে দেব, ব্যাস। এবার সবাই বলছে কি ব্যাপার, কোথাকার মহিলা, কোথাকার মাতাজি। এবার সবাই কি করলো, মরে গেছে, কোথাকার কেউ চিনে না। এবার নিয়ে যাচ্ছে শ্মশানে পূর্বে। তো ওখানে দুজন ব্রাহ্মণ, ওদের গ্রামের দুজন ব্রাহ্মণ যাচ্ছে। তো সবাই বলা বলি করছে একটা মহিলা মারা গেছে, তাকে কেউ চেনে না, কোথাকার। তো ব্রাহ্মণ বলে দেখি কোথাকার মহিলা। দেখছে আরে এই তো আমাদের গ্রামের অমুকের বউ। আরে বেচারি মরে গেল, কত নির্যাতন করতো। তো ঘুরে ব্রাহ্মণ সহ দাঁড়িয়ে বউটাকে পুড়িয়ে ফেলেছে। তো ওখানে পোড়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আর এদিকে ভগবান বিট্ঠল ওদের বাড়িতে রয়ে গেছে, আর ওখানে সেবা করছে পরিবারের সবার। আর এদিকে রুক্মিণী দেবী রেগে আগুন হয়ে গেছে। হ্যাঁ প্রভু, আপনি যদি সারাদিন তো ওদের বাড়ি পড়ে থাকেন, এখানের দশা কি হবে? রুক্মিণী চিন্তা করছে, না বাবু, যেভাবে হোক ওই বউটাকে ফিরিয়ে যাওয়া দরকার, না হলে আমার প্রভু আমাকে ছেড়ে ওখানে চলে যাবে। এই চিন্তা করে রুক্মিণী করে সীতার মধ্যে গিয়ে সীতার ওখানে থেকে মন্ত্র টন্ত্রের প্রভাবে ওই মাতাজিটাকে জীবিত করেছে। জীবিত করে বলছে, মেরি মা, দয়া করে তুমি তোমার ঘরে যাও, তোমার ঘরটা বাঁচাতে গিয়ে লাস্ট আমার ঘরটায় চলে যাবে। বলছে মা আপনি কি বলছেন এরকম? বলছে আমার স্বামী তোমার ঘরের মধ্যে গিয়ে ওখানে সেবা করছে। কি বলছেন? বলছে হ্যাঁ, তোমার ঘর এখন পুরো পরিবর্তন হয়ে গেছে, তুমি যাও বাড়িতে। এখন ভগবান তো বুঝতে পেরেছে ওদের রুক্মিণী দেবী একটা এখন ঘটনা ঘটিয়ে দিয়েছে। এখন ভগবান চিন্তা করছে, হায় হায়, এই মুহূর্তে যদি এই যদি ঘরে ঢুকে যায়, তাহলে দুজন যদি একই হয়ে যায় তাহলে ধরা পড়ে যাবো, কি করব? তখন শাশুড়ি বলছেন, মা আমি তো অনেকদিন মন্দিরে যাইনি, আমি চিন্তা করছি একটু মন্দিরে যাবো। হ্যাঁ হ্যাঁ বোমা, যাও 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 যাও, মন্দিরে যাও, মন্দিরে কোনো অসুবিধা নেই, যাও যাও। এবার বরের কাছে গেছে, স্বামীর কাছে, বলছে আমি তো অনেকদিন মন্দিরে যাইনি, আমি কি মন্দিরে যাব? হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। এবার সবাই পারমিশন দিচ্ছে মন্দিরে যেতে। যেই মন্দিরে যাচ্ছে রাস্তার মাঝখানে আসছে, এবার দুজনের সামনাসামনি দেখা, বিট্টল আর এবার। তখন ভগবান বিট্টল বলছে, তোমার ঘরের সমস্যা সমাধান হয়ে গেছে, তুমি আবার যাও। বলছে হ্যাঁ, আমাকে সব বলেছে, মাতা রুক্মিণী দেবী সব বলেছে আপনার কথা, আপনি ওখানে গিয়ে অনেক কিছু করছেন, রান্না থেকে শুরু করে সব আমার যা কাজ সব আপনি করছেন, আমি আপনার কাছে বলে এখন ঋণী ফিনি কোনো কথা নেই, তুমি তোমার রাস্তায় তোমার ঘরে যাও, আমি আমার ঘরে যাই, পরে দেখা হবে। তারপরে মাতাজি ঘরে চলে আসলো। ঘরে যে ঢুকলো, আরে মা তুমি তাতে চলে আসলো ময়ের থেকে? না, দেখা হয়ে গেছে, দর্শন হয়ে গেছে ভগবানের, ওই জন্য তাতে চলে আসলো। তখন সবাই দেখছে বৌমাকে এত ভালোবাসছে, সবাই এত আদর যত্ন করছে, আর পরদিন থেকে আর মন্দিরে যেতে আর বাধা দেয় না। তো ওই জন্য বলার উদ্দেশ্য চিঠায়, যে সহে সে রহে, অর্থাৎ সহ্য যদি কেউ করতে পারে, তো ভগবান নিশ্চয় তার হৃদয়ের মধ্যে গিয়ে তাকে এমন ভাবে তৈরি করবে, সে একসময় আপনার পক্ষ অবলম্বন করবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ভগবান তো পরমাত্মা রূপে সবার হৃদয়ে অবস্থান করে, তাই না? আমাকে যে আরেকজন কষ্ট দিচ্ছে, তো কষ্টটা কি দিচ্ছে বলেন তুলি মাতাজি? আরেকজন কৃষ্ণ, হ্যাঁ, আরেক পরমাত্মা। পরমাত্মা। তো ওটা হচ্ছে কৃষ্ণ দিচ্ছে কষ্টটা আমাকে, আরেকজনের মাধ্যম দিয়ে কষ্টটা আমাকে দিচ্ছে, মানে কৃষ্ণের কষ্টটা কৃষ্ণ দিচ্ছে। তার মানে ভক্ত এটাই মনে রাখবে, এই কষ্ট দিচ্ছে মানে আমার কোনো পূর্ব কর্মের কোনো দোষ রয়েছে, যার কারণে কৃষ্ণ নিজে আমাকে কষ্টটা দিচ্ছে।
ওই জন্য সহ্য করতে হবে। যেমন দুর্যোধনের হৃদয়ে কে আছে? কৃষ্ণ আছে। অর্জুনের হৃদয়ে কে আছে? কৃষ্ণ আছে। তাহলে দুজনের হৃদয়ে কৃষ্ণ আছে। দুর্যোধনের হৃদয়ে যে কৃষ্ণ, ও বলছে এই ওকে খেতে দিবি না, ওকে সম্পত্তি দিবি না। আর অর্জুনের হৃদয়ে যে কৃষ্ণ আছে বলছে এই তোমার সম্পদ তুমি কেন নেবে না। তো সবার হৃদয়ে ভগবান আছে। তো খারাপটা ওর মধ্যে যে প্রবেশ করাচ্ছে সেটাকে, আর সেটা হচ্ছে ভগবান। যেমন নারদ মুনি কে সবাই ভালোবাসতো, কংস সব থেকে বেশি ভালোবাসতো। কেন ভালোবাসতো? নারদ মুনি কংসকে গিয়ে বলছে, আরে তুমি যে প্রথম সন্তানটা ছেড়ে দিলে, কৃষ্ণ যদি চালাকি করে যদি অষ্টম সন্তান নাই যে প্রথম সন্তানে চলে আসে, তাহলে কি করবে? তোমাকে তো মেরে ফেলবে। আর এই কথা বলাতে কংস কি খুশি, বলছে, এই তো না বন্ধু, এই না হয় বন্ধু। একদম খাঁটি কথা, আপনার মতো বন্ধু পাওয়া খুব মুশকিল। বলে, আপনার জন্য সবসময় আমার দরজা খোলা। তো ওষুধের ওখানে কখনো দেবতারা যেতে পারতেন, কিন্তু নারদ মুনি সব জায়গায় যেতে পারতেন। নারদ মুনি উচিত কথা বলতো। তো এরকম কেন বলতো? নারদ মুনি চিন্তা করছে, এ যদি সব ছেড়ে দেয় তাহলে ভগবান আসবে কি করে? এই যে পাপ যদি না করে তাহলে একে মারবে কি করে? তো এই জন্য ওর কর্মগুলি কে করায়? ভগবানই করে। ওকে এই খারাপগুলি করানোর ফলে ভগবান তাকে পানিশমেন্ট দেবে না। কর্মের ফলটা প্রত্যেককে এভাবে ভোগান্তি দেয় ভগবান। তো সেজন্য আমাদের যদি অনেক কষ্ট দেয়, অনেক কিছু দেয়, সেটা আমাদের সহ্য করতে হবে। যে যত সহ্য করতে পারবে তত খাঁটি হবে। সোনাকে কি করে? পোড়ায়। যত পোড়ায় সোনা তত কি হয়? খাঁটি হয়। তো আমাদের ভগবান যত কষ্ট দেবে তত আমরা কি হব? খাঁটি হব। নিশ্চয়ই পঞ্চপাণ্ডবের মতো কষ্ট আমাদের দিচ্ছে না। প্রহ্লাদ মহারাজের মতো কষ্ট আমাকে দিচ্ছে না। প্রহ্লাদ মহারাজকে কিনা কষ্ট দিয়েছে, পঞ্চপাণ্ডবকে কিনা কষ্ট দিয়েছে, ধ্রুব মহারাজকে কিনা কষ্ট দিয়েছে। সে তুলনায় আমরা কি সেরকম কষ্ট পাচ্ছি? তার মানে আমরা অনেকটা বেটার আছি। সেই জন্য আরেকটা জিনিস, কষ্ট যদি না পাই তাহলে ভগবানের যে কার্যকলাপগুলো আমরা উপলব্ধি করতে পারবো। যে সন্তান না চাইতে সব পেয়ে যায় তার কাছে এগুলো কোনো মূল্যায়ন হয় না। আর যে সন্তান চাইলেও পায় না, হঠাৎ যদি পায়, তার কাছে এটা সোনার থেকে দামি মনে হয়। তো ঠিক আমাদের জীবনে সেরকম দুঃখ আসলে কৃষ্ণকে আমাদের আগিয়ে ধরতে আরো ভালো। একটা জিনিস সবাই পরীক্ষা করে দেখবেন, জাগতিক লোকের ছেলে যদি কৃষ্ণ ভক্তিতে আসে, এটা অনেকটা দৃঢ় প্রতিজ্ঞ হয় ভক্তির জন্য। আর কোনো ভক্তের ছেলে যখন যদি ভক্তিতে আসে, ওর টানা মনে হয়। কেন? ও ও বাবা, আমার ঘরে তেমনি সবাই ভক্ত, আমি তেমনি ভক্ত আছি, আমাকে আর কি বলবো। ওই জন্য ওর মধ্যে একটা অহংকার থাকে, ওই জন্য এত অ্যাডভান্স করতে পারে না। আর যে অভক্তের ছেলেও কি বলে, আমার বাড়িতে কেউ ভক্ত নয়, আমি একটু ভক্ত হতে চাই। ওর জন্য ওর কাছে এটা সোনার থেকেও দামি মনে হয়। বুঝতে পারলেন তুমি মাতাজি? ক্লিয়ার? হ্যাঁ প্রভু। ওকে, থ্যাংক অনেক ইউ ধন্যবাদ। প্রভু। আমরা তাহলে বৈষ্ণব প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। মান থ্যাংক ইউ সদয় প্রভু। কৃষ্ণদাস প্রভু কি জয় জয়। ভগবত শিল প্রভুপাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। হরে 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 কৃষ্ণ। তুমি ব্যস্ততার মধ্যে আমাদের আমাদের গ্রুপের বক্তারা কি হয়ে গেছে এখন, আমার থেকে পার্সোনাল ভাবে ফোন করে মেসেজ করে আনতে হয়। সব সিনিয়র হয়ে যাচ্ছে, যে আমি জুনিয়র হয়ে থাকি, সবগুলো সিনিয়র হয়ে যাচ্ছে, আমার থেকে ফোন করে করে আনতে হয়। ও, আপনি যদি সুযোগ না দিতেন, আপনি যদি না শিখাতেন, তাহলে কি আমরা সবাই শিখতাম? সুযোগ করে দিচ্ছেন। হুম, ঠিক আছে, কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবাইকে বলে দিবে যাতে মিস না করে। এই যে ইমান সদয় প্রভু অনেক গুরুত্বপূর্ণ, উনি পণ্ডিত কৌশিক্ষা গুরু, আমাদের প্রেসিডেন্ট প্রভু। তবে তারপর রাঘব কীর্তন প্রভু,
কিন্তু ক্লাস মাত্র সপ্তাহে 2টা ক্লাস হয়, তারপরে কিছু মানুষের দীক্ষা হয়ে গেছে। আমি এবার চিন্তা করতেছি দীক্ষা না দিলে ভালো হবে, দীক্ষা অনেক হয়ে গেছে, এগুলো আসতেছে না, এদের যে কি গতি হবে আমি বুঝতে পারছি না। একটা ক্লাস, তোমরা একটু ওদেরকে বুঝাও। ওরা কিন্তু ইয়েও পূরণ হচ্ছে, মন্দিরে পড়ার মতো লিখছে যে আমরা সপ্তাহে 2টা ক্লাস করব। কি হবে আমি বুঝতেছি না এদের যে কি। একদিকে অপরাধ করতেছে গুরুদেবের চরণে, আর গুরু মহারাজ বলছে এখন গুরুদেবের খাতাতে যে এটা তো সবাই জানে, গুরু মহারাজ বলছে যে সাইন করবে এ পাপ গুলো নেবে। আমাকে এখন ওরা চাচ্ছে আমিও যাতে কষ্ট পাই, গুরু মহারাজ তো পাচ্ছে। ঠিক আছে, তোমরা একটু ওদেরকে বুঝাও যে ঠিক না। ঠিক আছে, দুই ধরনের, একটা হচ্ছে কপটতা করা, গুরুদেব গুরুর সাথে কপটতা করা, এটা ভালো না। আজকে ক্লাসটা কত ইম্পর্টেন্ট ক্লাস। তা আমাদের আমাদের সাথে যদি এরকম করে, আমরাও তাদের জন্য এরকম প্রস্তুতি নিব সামনে। ঠিক আছে, কিছু দেখতেছি কিছু বক্তা আছে এরা মানে বেশি অতিরিক্ত। ঠিক আছে, তাহলে সকলকে তোমরা আসার জন্য ধন্যবাদ। তবে তোমরা তোমাদেরকে বলবো এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, রাঘব কীর্তন প্রভু এদেরকে পাওয়াটাই অনেক ভাগ্য লাগে। ঠিক আছে, তোমরা এটা গুরুত্বটা বুঝতে হবে। ওনারা সবকিছু, হ্যাঁ, সদস্যপ্রভু হচ্ছে একটা কি টেম্পলের প্রেসিডেন্ট, ওনার প্রায় 20 থেকে 25টা সেন্টার আছে। উনি সবকিছু বাদ দিয়ে আমাকে সময় দিচ্ছে, আর আমরা উনি আসার আগে আমরা সবাই রেডি থাকবো না। উনি আসতেছে, রাধা মাধব গাচ্ছে, কেউ ঢুকতেছে, কেউ ভিডিও অফ করতেছে, তারপরে এগুলো ভক্তি জীবনে কখনো হবে না। এমন লাভ এমন হবে। গুরুত্বটা বুঝতে হবে। ঠিক আছে, ওনারা যে সবকিছু বাদ দিয়ে আমাদেরকে এত ভালোবাসে, এ কি এখানে কাউকে কি টাকা দিয়ে রাখছে নাকি? ভালোবাসে বলে তোমাদেরকে ভালোবাসে, এবং আমাদেরকে ভালোবাসে বলে ওনারা কি সময়টা দিচ্ছে। ওনাদের নিজের প্রচার বন্ধ করে আমাদেরকে দিচ্ছে, বুঝা হয়, নিজের প্রচারটা বন্ধ করে আমাদেরকে দিচ্ছে। আর আমরা কি করতেছি? তো সুনিমাল্লা মাতাজিকে বলবো, আমাদের কিছু দীক্ষিত ভক্ত আছে, যেমন কি যে প্রাণেশ্বরী, এবং ওনার প্রভুর সাথে তুমি একটু কথা বললে, যে একটু বুঝিয়ে বলবে যে আর কি, যে প্রভু বলছে এই ধরনের কপটতা গুলো করবেন না আপনারা, কিন্তু খাতায় কিন্তু সেম খাতাটা এখনো আছে আমার কাছে। দিন দিন কিন্তু আরো করা হয়ে যাবে। ঠিক আছে, আমি বলে দিলাম। কিছু আছে যে শুধু দীক্ষার জন্য ক্লাসে আসতেছে যাচ্ছে, আমি তো জানি, দেখলে চিনি না, কি হবে, নিজের কপাল নিজে খাবে। কপটতা করবে, আস্তে আস্তে নিজে বৈষ্ণব অপরাধ করবে, আস্তে আস্তে আশ্রম থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ, কিন্তু অন্যদেরকে একটু বুঝাও গুরুত্বগুলো, তাহলে তোমাদের মাধ্যমে হলে ওরা একটু সংশোধন হবে। ঠিক আছে, আনসা আগরবাতি বিশ্ব